2021 বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে নির্বাচনী প্রচারে ময়দানে সমস্ত রাজনৈতিক দল। সেই প্রচার অভিযানকে ধারালো করতে এদিন নাটাগড় কালীতলায় চায় পে চর্চায় কর্মসূচির মধ্যে দিয়ে জনসংযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। কিসের জন্য দিদিমণি মুখ্যমন্ত্রী? মানুষ বাধ্য হয়েছিল সিপিএম অত্যাচার থেকে বাঁচার জন্য মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করতে। ভেবেছিল মহিলা একটু মায়া মমতা আছে, নামে মমতা, কথাবার্তায় ব্যবহারে কোথাও মমতা ছিটে মোটা নেই। এই মমতা চলবে না। মেয়ে যদি স্কুল কলেজে যায়, টিউশন যায়, যতক্ষণ না বাড়ি ফিরে আমরা টেনশনে থাকি। কিসের জন্য? মহিলারা যদি কোথাও যান বাইরে, একটু দেরি হয়ে যায়, আমরা টেনশনে থাকি, কি জানি ঠিকঠাক ফিরবে কিনা। এই জন্য পরিবর্তন চেয়েছিলাম নাকি? একজন মহিলাকে এই জন্য মুখ্যমন্ত্রী করা হয়েছিল যে মহিলাদের সম্মানটুকু সুরক্ষিত হবে না। আমি বলছি ওই কার্ডটা দিয়ে চায়ের দোকানে দেখান, এক কাপ চাও দেবে না, চিকিৎসা দেবে না, এক করে আলু দেবে না। এখনো ঢং নেই। আরে বয়স হয়েছে, একটু সত্য কথা বলুন। ভগবানের কাছে হিসাব দিতে হবে। ওখানে সারা জীবন যে মিথ্যা বলেছে তার কাছে সত্য আশা করা যায়? এনে কোনো দুধ দেয় কোনোদিন? দিদি বলে সেই অবস্থা হবে। মধ্যপ্রদেশে লাভ জিহাদ আইন চালু হয়েছে, আর পশ্চিমবঙ্গে তৃণমূলের মাফিয়ারা চালু করেছে ল্যান্ড জিহাদ। অন্ডাল থেকে জানালেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা। অন্ডালে চায় পে চর্চায় এসে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, মধ্যপ্রদেশে লাগু হয়েছে লাভ জিহাদ আইন, কিন্তু পশ্চিমবঙ্গে বালি মাফিয়া, কয়লা মাফিয়া, মাটি মাফিয়া এবং তৃণমূলের বিধায়করা মন্ত্রী মিলে চালু করেছে ল্যান্ড জিহাদ। নরেন্দ্র মোদী বিভিন্ন সময় বিভিন্নভাবেই সারা ভারতবাসীর পাশেই দাঁড়াচ্ছেন, কিন্তু মমতা ব্যানার্জি বহিরাগতদের পাশেই দাঁড়াচ্ছে বলে অভিযোগ জানায় নরোত্তম মিশ্রা। যারা দুর্নীতি চুরি করে তারাই ভয় পায় ইডি সিবিআইকেই বলে অভিযোগ জানান তিনি। এদিন তিনি অন্ডালের ভাদুর গ্রামে 5 জন কৃষকের বাড়িতেও মুষ্টি ভিক্ষা নেন। পশ্চিম বর্ধমান থেকে সনাতন গড়ের রিপোর্ট 24 আওয়ার্স টিভি। पश्चिम बंगाल में माफियाओं का राज चल रहा है। सरकार नाम की चीज नहीं है। कोल माफिया, बालू माफिया, दारू माफिया, भू माफिया, पूरे कहीं हमारे प्रदेशों में लव जिहाद चलता है, यहाँ लैंड जिहाद चल रहा है। यहाँ पर लैंड यूज चेंज कराते हैं, किसान की भूमि को आवासी करा लेते हैं, किसान की भूमि को कमर्शियल करा लेते हैं और फिर बेचते रहते हैं तृणमूल के नेता, तृणमूल के मंत्री, तृणमूल। अच्छा आप बताओ, ईडी सीबीआई कहीं वोट मांगती है क्या? जिनको डर होता है वो ऐसी बातें करते हैं। जो कानून के खौफजदा होते हैं, जिन्होंने गलत काम किए हुए होते हैं, वो कानून से डरता है। अगर आप सही हैं, अच्छा आपको डर क्यों नहीं है ईडी सीबीआई का? बताओ ना। इसलिए नहीं है कि आपने गलत काम नहीं किए। जो गलत काम करेगा वो डरेगा। राष्ट्रहित की बात होगी, उसके खिलाफ ममता जी रहेंगी, क्योंकि ममता जी घुसपैठियों का समर्थन करती हैं। ममता जी देश के बाहर की बातों का समर्थन करती हैं। ये उनकी सोच है और तुष्टीकरण की राजनीति है, उनकी वोट बैंक की राजनीति है। इसलिए राष्ट्रहित की हर बात का वो विरोध करती है। কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর উদ্যোগে রাজ্যে চাষিদের সুবিধার জন্য চালু হলো কৃষক স্পেশাল ট্রেন। কৃষকদের সুবিধার্থে এবার তারকেশ্বর থেকে আসামের ডিমাপুর পর্যন্ত চলবে এই ট্রেনটি। 20 বগির ট্রেনটি প্রতি শুক্রবার তারকেশ্বর স্টেশন থেকে ছাড়বে সকাল 10টায়। আজ সকালে তারকেশ্বর স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় ট্রেনটি। উদ্বোধন করেন ইস্টার্ন রেলওয়ের আধিকারিকরা। তারকেশ্বর থেকে শ্রীরামপুর ভায়া ব্যান্ডেল হয়ে আজিমগঞ্জ ও মালদাহ নিউ জলপাইগুড়ি হয়ে ডিমাপুর পৌঁছবে এই ট্রেনটি। এই ট্রেনের টিকিট ভাড়া 60% মকুব করা হয়েছে বলে জানান রেল আধিকারিক। রাজ্যের চাষিদের আর্থিক উন্নতির লক্ষ্যে এই ট্রেন চলাচলের ব্যবস্থা করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। হুগলি থেকে গৌরাঙ্গ বট্টবেলের রিপোর্ট 24 আওয়ার্স টিভি। হেল্প করার জন্য যেটা আমাদের অতিরিক্ত প্রোডাকশন হয়ে গেলে এই এলাকায়, সেটা যেখানে কম আছে তারা যাতে সহজে পেয়ে যায় এবং সস্তায় পায়, সেই জন্য করা হচ্ছে। সপ্তাহে কি একদিন চলে যাচ্ছে? এখন মোটামুটি সপ্তাহে একদিন করা হচ্ছে। এটা কি বরাবরের জন্য চাষিদের জন্য করা হবে? আমাদের তো 6 মাসের জন্য করা হয়েছে, যদি ভালো রকম সাড়া পাওয়া যায় আগে বাড়বে। বাংলার প্রাচীন সংস্কৃতি, কৃষ্টি কালচার বরাবরই দেশ ও বিদেশের মাটিতে পৌঁছে দিতেন লালন ফকির। আর সেই লালন লোক সংস্কৃতি মেলা 16 বছরে পা দিল হারোয়ার বিদ্যাধরী নদীর পাশে বসবাটি গ্রামে। এখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লালন ফকিরের গান, লোক সংস্কৃতির নাচের ডালি নিয়ে হাজির হয়েছিলেন বহু শিল্পী। শুধু বাংলায় নয়, ওপার বাংলা থেকেও শিল্পীরা হাজির হয়েছিলেন লালন ফকিরের গানের ডালি নিয়ে। রাজ্য, দেশ, বিদেশ থেকে বহু লালন সংস্কৃতি মানুষের ভিড় জমেছে হারোয়াতে। হারোয়ার বিডিও অফিসে
বসবাটি গ্রাম পর্যন্ত প্রায় 5 কিলোমিটার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। ফিতে কেটে শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের দমকল মন্ত্রী সুজিত বসু, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের পূর্তের কর্মাধ্যক্ষা নারায়ণ গোস্বামী, হারোয়ার বিধায়ক হাজী নুরুল ইসলাম, উদ্যোক্তা নুরুল ইসলাম ও শফিক আহমেদ সহ বিশিষ্ট শিল্পীরা। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। বাংলায় যে গানগুলো প্রচলন ছিল আপনি দেখবেন যত দিন যাচ্ছে সেই গানগুলো আস্তে আস্তে তার থেকেও বেশি করে মানুষ লালন ফকিরের গানকে অ্যাকসেপ্ট করছে, লোকসঙ্গীতকে বিভিন্নভাবে অ্যাকসেপ্ট করছে। তো নতুন প্রজন্ম যারা, তারা আর ওই সমস্ত গানে ভেদাভেদির গান, পক্ষপাতের গান আর ভালো লাগছে না। তারা সবাই মিলে চাইছে যে লালন ফকিরের গান হোক। আজকে সেই জন্যে যে কোনো ফাংশানে মিলন হবে, কতদিনে ছাড়া কোনো ফাংশান হয় না। এই বৃন্দারে পলাশের এইসব ছাড়া কোনো ফাংশান সম্পন্ন হয় না। অর্থাৎ মাটির সঙ্গে মাটির গন্ধ যে গানগুলো আছে, এটাই তো পশ্চিমবাংলা, এটাই তো বাঙালি। পরিস্থিতিতে লালনকে যে কতটা প্রয়োজন সেটা আমরা অনুভব করেছি বলেই লালনকে নিয়ে, লালনের উপর দেখেন হাড়োয়ার মানুষের আজকের আবেগ আপনারা নিজেও দেখেছেন। হাজারে হাজারে মানুষ রাস্তা দুধারে দাঁড়িয়ে এবং শোভাযাত্রায় পা মিলিয়ে চলে এসছে। লালনকে এখন প্রয়োজন, এই জন্য ছেলেমেয়েরা বুঝতে পেরেছে বলে এবং লালন এখন খুব প্রয়োজন আছে বলে আমরা লালন মেলাটা করি। বসিরহাট 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি প্রশান্ত কুমার ঘোষ শুক্রবার দুপুর 2টো নাগাদ সহসভাপতির পদ থেকে পদত্যাগ করেন। বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে লিখিত পদত্যাগপত্র জমা দেন। এদিন তার হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেনারেল সেক্রেটারি সুকল্যাণ বৈদ্য, জেলা সহসভাপতি রামপ্রসাদ বিশ্বাস ও বিজেপির নেতৃত্বরা। সদ্য বিজেপিতে যোগ দেওয়ার পর তিনি বলেন, ছাত্র জীবন থেকে রাজনীতি করতে এসেছিলাম। 93-94 সালে বামফ্রন্টের সঙ্গে লড়াই করে বসিরহাট 1 নম্বর ব্লকে তৃণমূল পার্টি প্রতিষ্ঠিত করেছিলাম। আর আজ তৃণমূলের কোনো সম্মানই পাচ্ছি না। আমরা তৃণমূল করি এটা বলতে পারি না, দলের কোনো গণতন্ত্রই নেই। বিজেপিতে যোগদান করলেন প্রশান্ত কুমার ঘোষ। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। রাজ্য দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে, না আছে শিল্প, না আছে অর্থনৈতিক পরিকাঠামো, দিনের পর দিন তলানিতে ঠেকে গেছে। আমি মনে করি এই মুহূর্তে ভারতবর্ষে মোদিজির নেতৃত্বে যেভাবে ভারতবর্ষের অগ্রগতি হচ্ছে, সেই সুবাদে আমার বাংলার অগ্রগতি হোক, কেন্দ্রীয় সরকারের সমন্বয়ে একটা সরকার তৈরি হোক বাংলায়। এই স্বার্থে আমি তৃণমূল কংগ্রেস থেকে ছেড়ে আমি বিজেপিতে জয়েন করি। বিশেষ করে তৃণমূল কংগ্রেসে এখানে কোনো ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি সত্তা আছে বলে আমার মনে হয় না। আপনারা যারা বসিরহাটের মানুষ জানে, এখানে বসিরহাটের তৃণমূল যারা করে তারা জোর গলায় বলতে পারে না তৃণমূল কংগ্রেসটা আমরা করি। সুতরাং সেই দলে আমাদের থাকার অধিকার আছে বলে অন্তত আমি মনে করি না, তাই তৃণমূল ছেড়ে বিজেপি। দেখুন, বসিরহাটের সাধারণ মানুষ আমফান পরবর্তী পরিস্থিতিতে তৃণমূলের সীমাহীন দুর্নীতি আর এই যে সন্ত্রাস চলছে, এ সাধারণ মানুষ তো বিতশ্রদ্ধ হয়ে গেছে। আর সাধারণ মানুষের সঙ্গে যে সমস্ত রাজনৈতিক নেতাদের যোগাযোগ আছে, যারা নিয়মিত সাধারণ মানুষের কথা ভাবে, তারা সবাই কিন্তু এই জন্যই শাসক দল থেকে পৃথক হয়ে বিজেপি পরিবারে সামিল হচ্ছেন। প্রতিটি জেলাতেও রাম মন্দির নির্মাণের জন্য নিধি সংগ্রহ অভিযান চলছে। এই নিধি সংগ্রহ অভিযানে নিধি সংগ্রহের কাজ করছেন রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট কমিটি। এই নিধি সংগ্রহ অভিযান চলবে 15 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত। সেই মতো বাদ পড়েনি বাঁকুড়া জেলাও। শুক্রবার নিধি সংগ্রহ অভিযানে রাম মন্দির নির্মাণের পাশে এসে দাঁড়ালেন বাঁকুড়ার বিজেপি সাংসদ ডক্টর সুভাষ সরকার। বাঁকুড়ার বিজেপি সাংসদ ডক্টর সুভাষ সরকার বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5ই আগস্ট রাম মন্দিরের ভূমি পুজো করেছিলেন। তিনি আজ রাম মন্দির নির্মাণের জন্য 1,11,111 টাকা দিয়ে গর্বিত অনুভব করেছেন। তবে এ টাকা কোনো সংসদ তহবিল থেকে নয়, সম্পূর্ণ ব্যক্তিগতভাবেই দিলেন তিনি। এখানে উপস্থিত ছিলেন শ্রী রামচন্দ্র জন্মভূমি সমিতির জেলা সভাপতি রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অশোক বাউরি, কমিটির বাঁকুড়া ও পুরুলিয়া বিভাগের সম্পাদক রণধীর মুখোপাধ্যায় সহ অনেকেই। বাঁকুড়া থেকে অতনু রায়ের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। রাজারহাট বিষ্ণুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে অফিস ঘরে বিক্ষোভে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাজারহাট বিষ্ণুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার যে সমস্ত কোম্পানি আছে সেই কোম্পানিগুলোকে ট্রেড লাইসেন্স দিচ্ছে না, যে কারণে বিপাকে পড়ছে স্থানীয় বাসিন্দারা। আর স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দেয় এবং অফিসের সামনে বিক্ষোভ দেখায়। ঘটনার চাঞ্চল্য ছড়ালে ঘটনাস্থলে আসে রাজারহাট থানার পুলিশ। পরে পঞ্চায়েত প্রধান সহ মেম্বাররা সকলে অফিসে আসলে তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক হয় স্থানীয় বাসিন্দাদের। তারা আশ্বাস দেন ট্রেড লাইসেন্স দেওয়ার। সেই আশ্বাসের পরই পঞ্চায়েত অফিসের তালা খোলা হয়।
রাজারহাট থেকে সাকিল মুস্তাকের রিপোর্ট 24 আওয়ার্স টিভি। আমরা দেখাচ্ছি আমাদের গোদরা আরএমসি আমাদের দীর্ঘদিন বন্ধ থাকার জন্য আমাদের ট্রেড লাইসেন্স আটকে রেখেছে। আমরা ট্রেড লাইসেন্স আমরা নেওয়ার জন্য গ্রামবাসীরা আমরা এখানে এসেছি। আমাদের ট্রেড লাইসেন্সটা যদি পঞ্চায়েত দিয়ে দেয় তাহলে আমরা এই বিক্ষোভ তুলে নেবো এবং ট্রেড লাইসেন্স যাতে দেয় সেই জন্য আমরা এখানে এসেছি। কতক্ষণ ধরে বিক্ষোভ দেখাচ্ছেন? আমাদের বিক্ষোভ চলছে প্রায় 1 ঘন্টা ধরে বিক্ষোভ চলছে। ছিল তা আজকে আমি কোম্পানিকে কথা দিয়েছিলাম যে আপনি 3টের সময় আসবেন, 3টের সময় আসলে আপনার সঙ্গে বসে আলোচনা করে সার্টিফিকেটটা দিয়ে দেবো। কিন্তু কোম্পানি আমার আজকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমি দেখাতে গিয়েছি, কোম্পানি আমাকে ফোন করেছে। তা আমি বললাম আপনি বসেন, আমি যাচ্ছি, আমার হয়ে গেছে। এর মধ্যে আমি পঞ্চায়েতে এসে দেখছি এরকম সব বিক্ষোভ দেখাচ্ছে যে মানে তালা মেরেছে পঞ্চায়েতের মধ্যে।